একজন সন্তানকে প্রকৃত শিক্ষায় দীক্ষায় পবিত্র মানুষ হিসেবে গড়ে তোলার জন্য একজন মা বাবার বৈশিষ্ট্য কি হতে পারে। এখানে তৌহিদ দু ধরনের তৌহিদ আমরা জানি, একটা হচ্ছে ইবলিশের তৌহিদ, একটা হচ্ছে আদমের তৌহিদ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তো মুমিন হওয়ার জন্য সাদিকিনের সঙ্গ নেওয়া। সাদিকিন মানে পবিত্র। এই পৃথিবীতে মাধ্যম ছাড়া কিছু নাই। তা আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে অতি মহব্বতে সৃষ্টি করেছেন। আমাদেরকে মারফত জানতে হবে। মারফত মানে কি? নিগূঢ় তত্ত্ব। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমরা মাওলা হুজুর মাইজ ভান্ডারী কেবলা কাবার গুণাগুলির বিকাশ হচ্ছে যেগুলো, তার মধ্যে থাকতে হবে আদব এবং শিষ্টাচার। দ্বিতীয় নম্বর পয়েন্ট। প্রথম তৌহিদ আর মারফত, দ্বিতীয় হচ্ছে আদব ও শিষ্টাচার। এখন বিদ্যা শিক্ষা আর জ্ঞান এক নয়। বিদ্যা বুদ্ধি মাথায়, আমি বহুবার বলেছি, জ্ঞান থাক বেশি নাই। মুআদ্দাত শব্দের মধ্যে এই সমস্ত পয়েন্টগুলো রয়ে গেছে। বিশ্বাস, আনুগত্য, একক বিশ্বাস, আনুগত্য, ভালোবাসা, উৎসর্গ। আমার পবিত্রতা প্রমাণ হবে আমার গুণাবলীর মাধ্যমে। তো হক্কুল ইবাদ কি? আমার যা সম্পদ আছে সেখান থেকে আমাকে আল্লাহ রাব্বুল ইজ্জত যেটা বলেছেন সেটা কতটুকু আমি আমার সাথীদেরকে দিচ্ছি। আমরা যে মুসলমান দাবি করছি, আমরা আসলে মানুষ কতটুকু হয়েছি। একটি কথা বলেছেন, যার 16 আনা ইমান সে মুসলমান। মুসলমান মাইনে অর্থাৎ আল্লাহ যে আছে শেষ নিঃশ্বাস পর্যন্ত, তার প্রতি পুনঃ আনুগত্য স্বীকার না করে তোমরা মৃত্যু বরণ করিও না। আমি ওনাদের বক্তব্য থেকে একটা নোট ডাউন করেছি, যে আমি আপনাদেরকে সেটাই বলবো। 8টি পয়েন্ট এসেছে আমার কাছে। আজকে মায়েরা এসেছেন, ছাত্ররা এসেছেন, বাবারা এসেছেন। একজন সন্তানকে প্রকৃত শিক্ষায় দীক্ষায় পবিত্র মানুষ হিসেবে গড়ে তোলার জন্য একজন মা বাবার বৈশিষ্ট্য কি হতে পারে, কিন্তু এখানে আলোচনা হয়ে গেছে। আমি ব্যাখ্যাতে কম যাব। প্রথম হচ্ছে তাওহীদ। আমাদের ডক্টর জামি সাহেব বলেছেন, অর্থাৎ আল্লাহর প্রতি আনুগত্য। এখানে তৌহিদ দু ধরনের তৌহিদ আমরা জানি, একটা হচ্ছে ইবলিশের তৌহিদ, একটা হচ্ছে আদমের তৌহিদ। আমরা আদমের ধারাতে আছি, অর্থাৎ আদমের আনুগত্য আর্থিক জগতে ফেরেশতা করেছে। ফেরেশতা রূপক শব্দ, যাদের পবিত্র আত্মা, যারা আল্লাহর কাছে পবিত্র হওয়ার চেষ্টা করে, তারাই আনুগত্য করতে পারবে আদমের কাছে। তাহলে এখানে বলা হয়েছে আগে নিজেকে পবিত্র করো, আত্মশুদ্ধি করো, না হয় কিছু হবে না। তো সেজন্য আমরা আদম চিনলে যাবে ধরা। আমাদের প্রথম ডিউটিটা কি? আমাদের ডক্টর জামি সাহেব বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসীরা। এখন আমানু আর কিন্তু মুমিন এক নয়। আমানু যারা বিশ্বাস করেছে, বিশ্বাসের কথা শুনেছে, যেমন ডক্টর আনোয়ার হোসেন চৌধুরী বিশ্বাসের কথা শুনেছে, কিন্তু সেদিকে ধাবিত হয়েছে, সেটা গ্রহণ করার পর তিনি একে এসে গেছেন মাওলা হুজুরের বিশ্বাসের পর, তখন তিনি মুমিন পর্যায়ে। এখন আমরা আমানুকে মুমিন বলে দিই। তো মুমিন হওয়ার জন্য সাদিকিনের সঙ্গ নেওয়া। তো সাদিকিন মানে পবিত্র। কারা সাদিকিন? যারা, তারা মুহসিনিন। যদি আল্লাহর ওলিতে আমরা করি, তারা আবেদিন, তারা আরেফিন, তারা সালেহিন, তারা মুত্তাকিন, তারা মুমিনিন, তারা মুহসিনিন, আল্লাহর মাহবুবগণ। তাহলে পরিচয়টা কিভাবে পাবো? এই পৃথিবীতে মাধ্যম ছাড়া কিছু নাই। তা আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে অতি মহব্বতে সৃষ্টি করেছেন। ধর্মটা হচ্ছে প্রেম। মাইজ ভান্ডার শরীফ লাভ 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 লাভ, ইশক, ইশক উন্মুক্ত হয়েছে, অর্গল মুক্ত হয়েছে প্রেমবাদ। তাহলে আমাদেরকে মারফত জানতে হবে। মারফত মানে কি? নিগূঢ় তত্ত্ব। আমার সাথে যে আপনারা সম্পর্ক করেছেন, আমার সম্পর্কে আপনারা জানবেন না, না জেনে দিয়ে সম্পর্ক করেন। এভরি পসিবিলিটি টু ফল ইন ডেঞ্জার, টু ফেস প্রবলেম অলওয়েজ। তাহলে আমরা কি করি? গড্ডালিকা প্রবাহ দৌড় দিই।
এই শখরে মালা মঞ্জিলের আর কি পরিচয় বাকি রয়েছে? এখানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল মাইজভান্ডারি গণনার সকল স্কলাররা অ্যারাবিক ডিপার্টমেন্টের, সমাজতত্ত্ব বিভাগের, বিভিন্ন ডিপার্টমেন্টের ইকোনমিক্সের এখানে এসে এইভাবে কথা বলে গেছেন। তাহলে আমরা যদি বোধশক্তি না থাকি কিভাবে আমরা পরিচয় পাব? তাহলে আমাদের তৌহিদ এবং মারফত জানতে হলে আমি যা জানি সব কিছু সারেন্ডার করতে হবে। আমার বলতে কিছু নাই। এদিন আমরা আলাপ করেছি আমাদের গবেষণায়, সুফিয়ানে ডক্টর হানিফ মিয়া সাহেব ছিলেন, আমি সামারাইজ করেছি আমি কে নিয়ে, আমি আর তুমি। যাক, লম্বা কথা। তাহলে মারফত নিগড় তত্ত্ব, তিনি যাকে জানিয়েছেন তার কাছে এসে আল্লাহকে তিনি চিনেন। যাকে বন্ধু করে নিয়েছে তিনিই তো আল্লাহকে জানেন, রসুলকে জানেন। আল্লাহ ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমি কোরআন শরীফের দুটা নামের সাথে আল্লাহর নাম সংযুক্ত দেখি, একটা রসুল আল্লাহ, একটা অলি আল্লাহ। এটা কি? রসুল্লাহ আল্লাহর প্রকাশ, অলি আল্লাহ রাখার প্রকাশ। এইটা আমরা বুঝতেছি না যে আল্লাহকে পেতে হলে অলিয়ার কাছে যেতে হবে আর অলিয়া চিনতে হবে। অলিয়া না চিনে যদি আমি দেউলিয়ার কাছে যাই তাহলে আমার তো এই অবস্থা হবে। সে যে গুজবে বসে রয়েছে যে অলিয়াকে চিনা যাবে তার কর্মগুণে। এগুলা আমরা মাওলা হুজুর মাইজভান্ডারি কেবলা কাবার গুণাগুলির বিকাশ হচ্ছে যেগুলা গেল। তাহলে তাওহীদ আসতে হবে। তাওহীদ বুঝিল যেই কামেল বনিল সেই। তৌহিদ বুঝিল যে কামেল বনিল সেই। তৌহিদে পাইবে খুদা ওজুদে মজুদ। তৌহিদে বুঝিতে পারে খুদার কুদরত। তৌহিদ ছাড়া কিছু নাই। এক আসতে হবে অন্তরে, বহুত্ববাদের কোনো স্থান নাই বিভ্রান্তি ছাড়া। যাই হোক, তৌহিদ আর মারফতের কথা ডক্টর জামি সাহেব বলেছে সুন্দর করে। এটা থাকলে আমরা তার কাছে যে তৌহিদ আছে, সে যে খোদার প্রতি অনুরক্ত হয়েছে তাকে চিনব কি করে? তার মধ্যে থাকতে হবে আদব এবং শিষ্টাচার। দ্বিতীয় নম্বর পয়েন্ট। প্রথম তৌহিদ আর মারফত, দ্বিতীয় হচ্ছে আদব ও শিষ্টাচার, তৃতীয় হচ্ছে যে আদব শিষ্টাচার। তো এখন কেউ কারো থেকে উদ্দেশ্য হাসিল করার জন্য তো খুব শিষ্টাচার দেখাচ্ছে, রাজনৈতিকভাবেও আমরা দেখছি, সামাজিকভাবেও। সে শিষ্টাচার না। তাহলে তার শিষ্টাচার যে সঠিক কিনা বুঝতে হলে আমাদের চাইতে হবে সততা ও আমানতদারি। সে কতটুক সৎ, সে কতটুক আমানত রক্ষা করতে পারে। তাহলে 3 নম্বর গেল। 4 নম্বর হচ্ছে চাইতে যদি চাই তাহলে আমাদেরকে অর্জন করতে হবে ধৈর্য এবং সহনশীলতা। ধৈর্য এবং ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ সাবিরিনদের সাথে থাকেন। তাহলে আমার মধ্যে কি এক আল্লাহর প্রতি ভরসা? তো মাইজভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা। গফসিদানের প্রেম সাগরে ইমান রত্ন বেসে যায়। কোন রত্ন? খানসমপুরি কলভাই কেন কোন ধনের জন্য বলেছেন? আমরা চাই কি চাইতে যাই। এখন রওজা শরীফের সামনে একটা গ্লাস দিয়েছে, আমি বলবো না এখানে কি লেখা আছে, আপনারা দেখবেন শান শাহ ভান্ডারে। তারপর আমাদের এগুলা 4 নম্বর গেল। 5 নম্বরে জ্ঞান অর্জন ও শিক্ষার প্রতি আগ্রহ। এখন বিদ্যা শিক্ষা আর জ্ঞান এক নয়। বিদ্যা বুদ্ধি মাথায়, আমি বহুবার বলেছি। জ্ঞান থাকবে সিনায়, জ্ঞান সেটা নূর। ইলমে হাইওয়ানি পশুর জ্ঞান, ইলমে মালখানি ফিরেশতার জ্ঞান, ইলমে মালখানি ফিরেশতার জ্ঞান, ইলমে শয়তানি শয়তানের জ্ঞান। আর ইলমে হক্কানি রব্বানি যদি পেতে চায় খুদার পরিচয়, তাহলে অবশ্যই যার কাছে আছে তার কাছে যেতে হবে আমাকে। তাহলে এই জ্ঞান হবে সিনা। সেটার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে আমরা কোরআন গ্রন্থ পেয়েছি, সূরা আশ-শূরার 23 নম্বর আয়াতে করিমে আছে। আমি বারবার বলি, আমি বিনিময়ে কিছু চাই না, চাই শুধু আমার আহলে বায়াতের মুআদ্দাত। এই মুআদ্দাত শব্দের মধ্যে সমস্ত পয়েন্টগুলো রয়ে গেছে। বিশ্বাস, আনুগত্য, একক বিশ্বাস, আনুগত্য, ভালোবাসা, উৎসর্গ এবং সৎচিন্তা, সৎকর্ম, সমস্ত কিছু মুআদ্দাতের মধ্যে রয়েছে। 6 নম্বর হচ্ছে পবিত্রতা ও পরিচ্ছন্নতা। পবিত্রতা মানে কি কাপড় চোপড় পরিষ্কার করে আসলাম এটা না। আমার পবিত্রতা প্রমাণ হবে আমার গুণাবলীর মাধ্যমে।
আমি কতটুক মানুষ হয়েছি সেটা আমার কর্মগুণে প্রকাশ হবে। আমার এই বেশি ভাষা শিখেছি, বেশি বিদ্যা শিখেছি বা অনেক কথা বলতে পারি, সেটা দিয়ে হবে না। সেটা যে আমি অর্জন করলাম সেটার ফল আমিও কতটুকু উপকৃত, আমি অন্যেরও কতটুকু কল্যাণ বয়ে আনছি সেটা। তারপর আসছে যে আমি আল্লাহর প্রতি কতটুকু কৃতজ্ঞ। যদি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকি তা আল্লাহ আমাকে নির্ধারণ করে দিয়েছেন কি। আজকে আমি জানাজার নামাজে সেটা বলেছি যে শুধু সালাতের কথা চলতেছে, ওয়ায়ুকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, 3 নম্বর আয়াত সূরা বাকারার কন্ডিশন। তোমার যা কিছু আছে তা থেকে দান করো। এখন শুধু নামাজের দিকে ডাকতেছি। এই যে এখানে বক্তব্য এসেছে হকুল্লাহ হকুল ইবাদ, তো হকুল ইবাদ কি? আমার যা সম্পদ আছে সেখান থেকে আমাকে আল্লাহ রাব্বুল ইজ্জত যেটা বলেছেন সেটা কতটুকু আমি আমার সাথীদেরকে দিচ্ছি। মানুষের জন্য আমি কি করে যাচ্ছি? শুধু আমি তো ভোগবাদী চিন্তা নিয়ে আসি আর মানুষের ধন সম্পদ লুটতরাজ করে কপাল দাগ করছি। দেখেন লুটেরারা কারা, এরা তো নামাজি। যাই হোক, আমি আর সেই বিষয়ে যাচ্ছি না। এবার আসছে যে অন্যের প্রতি দয়া ও সহমর্মিত। অন্যের প্রতি অর্থাৎ আমার অন্যের প্রতি কতটুক আমি সহমর্মী এবং দয়া আছে, এটাই হচ্ছে মাইজভান্ডারি বা ইসলাম। যদি আমি অনুসরণ করি, ধর্ম যদি সে যে ধর্মের হবে হোক, সে যদি এক সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, তার এই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে হবে। এটার জন্য চেষ্টিত থাকতে হবে। পয়েন্ট আউট, যেটাকে আমাদেরকে সপ্তকর্ম পদ্ধতি দেওয়া হয়েছে, আনকন্ডিশন। একটি হচ্ছে স্রষ্টা নির্ভরতার, স্রষ্টার প্রতি সন্তুষ্ট থাকার। আর সন্তুষ্ট থাকতে হলে আমাকে কি প্র্যাকটিস করতে হবে? 4টি হচ্ছে, 3টে হচ্ছে সেটা, 4টি হচ্ছে সেটা। তো আমি কতটুকু প্র্যাকটিসে আছি? ঈমান হচ্ছে আমাদের বিশ্বাস, ঠিক করলাম। ইসলাম হচ্ছে কিন্তু আমাদের প্র্যাকটিস। আমি যেটা ইসলাম বুঝি এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে ইসলাম। এটাতে আমি কতটুকু আছি? অর্থাৎ আমি যে নামাজ পড়তেছি, নামাজ না, সালাত, রোজা, হজ, যাকাত সবগুলো আমার প্র্যাকটিস। দেখুন, আমরা ঈমান, সবাই আল্লাহর শাসন, সবাই বলতেছি, এগুলা এদিকে যাচ্ছি না। কিন্তু আসলে আমরা যে মুসলমান দাবি করছি, আমরা আসলে মানুষ কতটুকু হয়েছি? মানুষ হওয়ার পর যে মুসলমানের যে বৈশিষ্ট্য, সব বৈশিষ্ট্যের নাম, মানুষের বৈশিষ্ট্যের নাম হচ্ছে মুসলমান। লোকনাথ একটি কথা বলেছেন, যার 16 আনা ঈমান সে মুসলমান। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করেন, একটি মাত্র আয়াত আছে আমাদের জামি সাহেব আবার আলেম, একটি মাত্র আয়াত কোরআন শরীফে, আমি 6666টা আয়াত, একটি মাত্র, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এটার অপপ্রচার। মুসলমান মাইনে অর্থাৎ আল্লাহ যে আছে শেষ নিঃশ্বাস পর্যন্ত, তার প্রতি পুনঃ আনুগত্য স্বীকার না করে তোমরা মৃত্যু বরণ করিও না। এখন আমরা মুসলমান হয়েছি পোশাকে।